অনেক রাজ্যে রামনবমী ধুমধামের সঙ্গে পালিত হলেও পশ্চিমবঙ্গে কখনোই বড় আকারে রামনবমী পালন হয়নি, যেরকমটা হতে চলেছে এবছর। আগামী 5ই এপ্রিল রামনবমী। সূত্রে খবর, ওই দিন রাজ্য জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠনগুলিকে বলা হয়েছে রামনবমী পালনের বড় আকারের প্রস্তুতি নিতে। এর জন্য এলাকায় এলাকায় কর্মীদের কাছে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ গেছে। রামের আদর্শ প্রচারের জন্য সংঘের পক্ষ থেকে 30 জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব জেলাতেই শোভাযাত্রা আয়োজনের চেষ্টা চলছে। ঢাল তরোয়াল নিয়েও হতে পারে শোভাযাত্রা। দলীয় পতাকা ছাড়া অংশ নিতে পারেন বিজেপি কর্মীরাও। রাষ্ট্রীয় স্বয়ংসেবকের এই ধর্মীয় কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 5ই এপ্রিল রাজ্য জুড়ে রামনবমী পালিত হবে, তবে বিজেপি তা করছে না। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। রাজ্য জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে হিন্দুদের মন থেকে ভয় দূর করতে রাস্তায় শক্তি প্রদর্শনের তাগিদ অনুভব করছে সংগঠনগুলি, তাই এই উদ্যোগ। যদিও আরএসএস এর এই উদ্যোগে তীব্র সমালোচনা করেছে বামেরা। আগামী রামনবমী দিন তারা সিদ্ধান্ত করেছে, খুব পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত হয়েছে এবং তার প্রস্তুতি চলছে। এই শক্তি এখানে পশ্চিম বাংলায় তাদের আক্রমণকে আরও প্রসারিত করবার জন্যে চেষ্টা করবে, সেগুলো মোকাবিলা করতে হবে। বামেদের বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতি করার পাল্টা অভিযোগ এনেছে বিজেপি। আমরা উত্তরপ্রদেশে মেরুকরণ করিনি, আমরা উত্তরাখণ্ডে মেরুকরণ করিনি, কিন্তু এদের মাথায় একটাই জিনিস ঢুকে আছে যে মুসলিম ভোটকে যেন তেন প্রকারে পেতে হবে, আর তার জন্যে তারা অ্যাপিজমেন্ট করছেন। আর আমাদের পলিসি তো পরিষ্কার, জাস্টিস ফর অল, অ্যাপিজমেন্ট টু নান। রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে নজিরবিহীন সাফল্যের পর এবার বিজেপির নজরে বাংলা। সামনে পঞ্চায়েত নির্বাচন ও 2019-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে শীর্ষ নেতৃত্বের নির্দেশে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি। তাই এগিয়ে দেয়া হচ্ছে আরএসএস ও তার শাখা সংগঠনগুলিকেও। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।